আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এসএসসি 2024-এর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রেজাল্ট নিয়ে ভাবছো যে রেজাল্ট কবে দেওয়া হবে, তো কিছুদিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবে তোমরা রেজাল্ট। আর এসএসসি রেজাল্টের জিপিএ সহ নম্বরপত্র কিভাবে দেখবে তার পুরো প্রসেস আজকে দেখিয়ে দিব। তো তোমরা কিন্তু কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটি অনায়াসে দেখতে পারবে। তো আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এসএসসি রেজাল্ট মার্কশিট সহ যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, তোমরা কিন্তু করতে পারো। তো করার পরে সার্চ বারে তোমরা লিখবে ওয়েব বেস রেজাল্ট। তো আমার কপি করা ছিল, আমি পেস্ট করে দিলাম এখানে ওয়েব বেস রেজাল্ট। তো এটা লেখার পরে তোমরা সার্চে ক্লিক করে দিবে ছোট্ট একটি। তো ক্লিক করে দেওয়ার পর তারপরে তোমরা যে ওয়েবসাইটে ঢুকবা, তো এই যে লেখা আছে ভিউ রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ, এখানে একটি ছোট্ট একটি ক্লিক করে দিবে। তো ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে দেখাচ্ছে তোমাদের এই নিচে দেখো একটু নেম অফ এক্সামিন, তারপরে লেখা আছে ইয়ার অফ এক্সামিন। তো এখানে তোমরা যে নেম অফ এক্সামিন দেখতে পাচ্ছ এখানে, তো এখানে ছোট্ট একটি ক্লিক করবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে যে তোমাদের লেখা আছে জেএসসি জেডিসি এসএসসি দাখিল। তো এখানে কিন্তু তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা, তো এসএসসি পরীক্ষার জন্য তোমরা এখানে এসএসসিটা সিলেক্ট করে নিবা। তো নেওয়ার পরে লেখা আছে ইয়ার অফ এক্সামিনেশন। তো কত সালে তুমি এসএসসি রেজাল্টটি দেখতে চাচ্ছ সেটা তোমার সিলেক্ট করতে হবে। তো তুমি নিশ্চয়ই কিন্তু এখানে তোমার 2024 সিলেক্ট করবা। আমি যেহেতু আগের ব্যাচের একটু রেজাল্টটা দেখাচ্ছি, যার কারণে আমি 2020 সিলেক্ট করে নিলাম। তো তুমি এখানে 2024 সিলেক্ট করে নিবা। নেওয়ার পর তারপরে দেখো লেখা আছে এখানে নেম অফ বোর্ড। তোমার বোর্ড কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে, তুমি কোন বোর্ডের শিক্ষার্থী। যার যে বোর্ড সেটা তুমি সিলেক্ট করবা। তো ঢাকা বোর্ড আছে, দিনাজপুর, যশোর মাদ্রাসা বোর্ড। তো মাদ্রাসা বোর্ডের জন্য মাদ্রাসা বোর্ড তোমরা সিলেক্ট করে নিবা। তো আমার রাজশাহী বোর্ড, আমি রাজশাহী বোর্ডটি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর তারপরে লেখা আছে টাইপ অফ রেজাল্ট। তো এখানে ছোট্ট একটি ক্লিক করে দিবা। দেওয়ার পর লেখা আছে এখানে দেখবা যে ইন্ডিভিজুয়াল ডিটেইলড রেজাল্ট। তো এখানে একটি ক্লিক করবা, এটাও তোমরা সিলেক্ট করবা। এটা কিন্তু সবারই সিলেক্ট করতে হবে, তাহলে তোমরা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে। তারপরে এখানে সিলেক্ট করে নিলে। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখো এখানে লেখা আছে তোমাদের রোল নম্বর অফ এক্সামিন ইন ইংলিশ। ইংলিশে কিন্তু তোমাদের এখানে রোল নাম্বারটি দিতে হবে। তো আমি রোল নাম্বারটি আমার দিয়ে দিলাম। তারপরে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে সুন্দরভাবে ইংলিশ দিয়ে লিখে দিবা, সুন্দরভাবে মনোযোগ সহকারে এখানে বসে দিবা যাতে ভুল না হয়। তারপরে দেখো লেখা আছে এখানে সিকিউরিটি কে। তো এখানে তোমাদের যেখানে লেখা আছে 9769। তো এখানে কিন্তু তোমরা সুন্দরভাবে এটা বসিয়ে দিবে যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। যদি আর তোমাদের চোখে যদি না পড়ে, তাহলে এই রিলোড অপশন যদি তোমরা দেখতে পাচ্ছ, এই রিলোড একটি চাপ দিবে, তাহলে কিন্তু আবার চোখে দেখার মতো তোমাদের কোড দিবে তারা। তো এখানে লেখা আছে 9769। আমি সুন্দরভাবে এখানে তার সিকিউরিটিকে তারা দিয়েছে, এটা না দিলে কিন্তু তুমি রেজাল্ট দেখতে পারবে না। তো এখানে আমি বসিয়ে দিলাম সুন্দরভাবে সিকিউরিটিকে, এটা বসিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এই ভিউ রেজাল্ট দেখতে পাচ্ছ, এই ভিউ রেজাল্টে ছোট্ট একটি ক্লিক করে দিবে, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট তুমি সম্পূর্ণভাবে দেখতে পারবে মার্কশিট সহ। দেখো এখানে কিন্তু তোমাদের মার্কশিট কিন্তু ওপেন হয়েছে। তো এখানে যেহেতু মার্কশিট ওপেন হয়েছে, তো এই মার্কশিটের তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি শুধু গেট দেখাচ্ছে। তো এটা আমার পূর্ববর্তী বছরের রেজাল্ট, তো সেই জন্য আমি দেখালাম। তো এখানে কিন্তু রেজাল্টটি সর্বোচ্চ তোমার 1 থেকে 1.5 মাস পর্যন্ত তোমাদের মার্কশিট দেওয়া থাকে। তো তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা দেখতে পারবে। তো তোমরা যখন এভাবে দেখবা, তোমাদের মার্কশিট সহ কিন্তু দেখাবে। তো আমারটা দেখায়নি, তার কারণ হলো যে আমি পূর্ববর্তী এই বছরের আমি রেজাল্টটি দেখলাম, যার কারণে আমার রেজাল্টটি দেখায়নি। আর পূর্ববর্তী রেজাল্টের কারণ হচ্ছে যে তোমার যেদিন রেজাল্ট দেবে, তো রেজাল্ট দেওয়ার কিন্তু 1 থেকে 1.5 মাস পরে কিন্তু তোমার মার্কশিট তারা দেখায় না, ওয়েবসাইটে তারা দেখায় না, তারা কিন্তু শুধু গেট দেখায়। তো এই জন্য কিন্তু আমি এখানে গেট দেখতে পাচ্ছি। তো তোমাদের কিন্তু এভাবে দেখাবে না, তোমাদের মার্কশিট সহ কিন্তু দেখাবে। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।